বাংলাদেশ আন্দোলনের দেশ, এটা হচ্ছে বর্তমান সময়ের একটা বেস্ট স্লোগান। এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে, কোনো কিছু হলেই শুধু আন্দোলন আর আন্দোলন। ২৪ সাল থেকে শুরু হয়েছে, এখন ২৫ সাল পর্যন্ত সেই একইভাবে চলতেছে। আজ ১২ই মার্চ, ২ দিন যাবৎ অফিসে যেতে পারছি না এই আন্দোলনের কারণে। আর আজকেও সেম অবস্থা, অফিসে তো যেতে পারলাম না, তাই বাসার দিকে ফিরে যাচ্ছি। এভাবে কোনো দেশ চলতে পারে না। এরকম আন্দোলন হলে কিভাবে চলবে দেশ? সব কিছু একদম অচল হয়ে গেছে। সেই গাজীপুর শফিপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পুরাটাই এরকম অবস্থা। আর তার কারণেই অফিসে যেতে পারলাম না। যে আন্দোলন করে তোমরা দেশটাকে স্বাধীন করেছ, আবার আন্দোলন করে সেই দেশটাকেই অচল করে দিচ্ছ। একটা দেশ যখন স্বাভাবিকভাবে চলতে থাকে, তখন যদি সে দেশ বাধাগ্রস্ত হয়, তখন এরকম অবস্থাটাই হবে। এটা মেনে নিতে হবে। আর এটা না মেনে নিতে পারলে আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না। আর এই আন্দোলনগুলো কেন করা হচ্ছে আমি আসলেই বুঝি না। এই আন্দোলন করে আদৌ কোনো লাভ হবে কি না আসলেই জানা নেই। কারণ বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিগুলোর অবস্থা খুবই খারাপ। বেতন নিয়ে সমস্যা, আর এটা সমস্যা হবেই। কারণ ৫ আগস্টে আপনারা দেশ স্বাধীন করেছেন, আর স্বাধীন করার কারণেই এই অবস্থাটা হয়েছে। বাংলাদেশের অনেক কোম্পানিগুলোর মালিক চেঞ্জ হবে, বা মালিকগুলো দেশ পলাতক, আর তার কারণেই এই স্যালারি নিয়ে প্রবলেম হচ্ছে। আর সেটা নিয়েই মূলত আন্দোলন। সেজন্যই গার্মেন্টস ওয়ার্কাররা স্যালারি পাওয়ার জন্যই আন্দোলনটা করছে। তাদের স্যালারি এবং বোনাস নিয়ে প্রবলেম হচ্ছে। অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলোর ব্যাংকে অনেক বেশি পরিমাণে লোন রয়েছে, আর এছাড়াও পলিটিক্যাল ইস্যুর কারণে অনেক ঝামেলা রয়েছে, যে কারণেই মালিক পলাতক। আর সেজন্যই এরকমটা হয়েছে। বাট এই আন্দোলন করে লাভটা কি? এই ঈদের সামনে সবার আরও দুর্ভোগ বেড়ে যাচ্ছে। অনেকেই অফিসে যেতে পারছে না, যেমন আমি আজকে অফিসে যেতে পারলাম না। আর ২ দিন যাবৎ ঠিক সেম অবস্থা, অফিসে যেতে পারছি না। এভাবে আর কয়দিন আন্দোলন হবে সেটাও জানা নেই। আর এই আন্দোলন করে তাদের কোনো লাভ নেই, কারণ কোম্পানির মালিক নেই। তাহলে আন্দোলন করবে কার জন্য? এটা অযথাই বৃথা। তো যাই হোক, আমি বাসার দিকে চলে যাচ্ছি। বাংলাদেশে এখন অরাজকতা শুরু হয়ে গেছে। যে যা ইচ্ছা তাই করতেছে। কারো জীবনের কোনো সিকিউরিটি নেই, নেই কোনো নিরাপত্তা। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ছিনতাই হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আরও হচ্ছে খুন। এভাবে কতদিন চলবে আসলেই আল্লাহই ভালো জানে। কে করবে এই অপরাধগুলোর বিচার? কার কাছে যাবেন আর কার কাছেই বা বিচার চাইবেন? বাংলাদেশ তো এখন গার্ডিয়ানবিহীন একটা বাংলাদেশ। আর্মি, পুলিশ আর সাধারণ জনতা শুধু খেলা দেখতেছে, সবাই নিষ্ক্রিয়। তো এই ছিল আমার আজকের ব্লগস। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আপনারা সবাই সাবধানতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করবেন। যে কোনো সময় ধর্ষণ, খুন অথবা ছিনতাই হতে পারে, তাই এই দিকটা নজর দিয়ে চলাফেরা করবেন। সো গাইস, নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।